22শে শ্রাবণ, সভ্যতার শেষ ঋষির চলে যাওয়ার দিন। তার প্রভাব পড়ল মনুষ্য জগৎ থেকে প্রকৃতি সর্বত্র। কিন্তু আমরা আবারও ঘুরে দাঁড়ালাম, আমরা উঠে দাঁড়ালাম, আমরা আবারও বাঁচতে শিখলাম। তার কারণও তিনি, তার সৃষ্টির মধ্যে দিয়ে। আজ 22শে শ্রাবণ স্মরণে আরও একবার তাকে নতুন করে পাওয়ার আশায়, নতুন করে ছোঁয়ার আশায় আমরা এগিয়ে যাব। আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন রীতাদি এবং অনিন্দিতাদি। দুজনকেই স্বাগত জানাই আজকের পর্বে, কারণ এই পর্বটা গান আর কবিতা দিয়ে সাজানো, তাই তো? তাহলে আমরা শুরু করি গান দিয়ে, রীতাদি। হ্যাঁ, আমি প্রথমে একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলি মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছে জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছে জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে পাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। রয়েছি আমরা 22শে শ্রাবণ স্মরণে।
গতকালও আমরা ছিলাম, আর আজকেও আমরা রয়েছি গোটা দিন জুড়ে আপনাদের সঙ্গে, যেখানে রবি ঠাকুরের গান, কবিতা সবটা নিয়ে সাজানো আমাদের এই দুটো দিন। আমরা এবারে অনিন্দিতাদির কাছে যাব। রীতাদির গান শুনলাম, তোমার কবিতা শুনবো, তারপর কথায় আসবো। কি শোনাবে অনিন্দিতাদি? এখন আমি যে কবিতাটি শোনাব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে জীবনের কৈশোরবেলায় এই কবিতাটি উনি লিখেছিলেন। মরণ রে মরণ রে তুহ মম শ্যাম সমান, মেঘ বরন তুঝ মেঘ জটাজুট, রক্ত কমল কর রক্ত অধর পুট, ताप विमोचन करुण करो तब, मृत्यु अमृत करे दान, तुह मम श्याम समान। मरण रे श्याम तुम्हारी नाम, चिर बिसरल जब निरदय माधव, तुह न भुई विमोय बाम। आकुल राधारी छ अति जर जर, झरई नयन दौ अनुखन झर झर, तुह मम माधव तुह मम दोसर, तुह मम ताप घुचाओ, मरण तू आओ रे आओ। भूज पाशे तब लह संबोधई, आँखी पात मझु आसब मोदई, कोर पर तुझ रोदई रोदई, नींद भरब सब देह। तुह नहीं बिसरबी तुह नहीं छोड़बी, राधा हृदय तू कबहू ना तोड़बी। हिया हिया राखबी अनुदिना अनुखन, अतुलन तुहार लेह। दूर संगे तू हूँ बांशी बजावसी, अनुखन डाकसी अनुखन डाकसी। राधा राधा राधा, दिवस फुरावल अब हम जावब, बिरह ताप तब अब हु घुचावब, कुंज बाट पर अब हु मथाब। टूटइब सब कुछ बाधा, गगन सघन अब तिमिर मगन भव, तड़ित चकित अति घोर मेघ रब। शाल ताल तरु सभय तबध सब, पंथ बिजन उति घोर। एकली जावब तुझ अभिसारे, जाक पिया तुह की भय तहारे। भय बाधा सब अभय मूर्ति धरी, पंथ दिखाब मोर। भान सिंह कहे छिय छिय राधे, चंचल हृदय तुहारी। माधव पहु मम पियस मरण से, अब तुह देख बिचारी। ভারী সুন্দরভাবে শুরু হলো এই পর্ব রীতাদি এবং অনিন্দিতাদির হাত ধরে। এবং যে কথা তুমি বললে যে কৈশোরে তার লেখা, কেউ বলবে কি অনবদ্য সৃষ্টি, বোধহয় আমরাও বোধহয় এখনো দাঁড়িয়ে ওইভাবে ভাবতেও পারবো না যা উনি মানে কৈশোরে কত বড় লিখে গেছেন। কথাটা উনি লিখেছেন, মৃত্যু অমৃত করে দান। হ্যাঁ, একদম মানে ওই বয়সে ওই চিন্তাধারা, একদমই সত্যি। তাই। জীবন দর্শনটা মানে ওনার থেকে শিখতে হয়, জানতে হয়। তার যে একটা সবার থেকে আলাদা একটা ব্যতিক্রম জীবন দর্শন তার ছিল। খুব সুন্দরভাবে শুরু করলাম আমরা এই পর্ব, এগিয়ে যাব। তবে তার আগে স্বাগত জানাবো, আমাদের সঙ্গে দুই দাদা রয়েছেন। তবলায় রয়েছেন মলয়দা, স্বাগত। কিবোর্ডে রয়েছেন সৌগতদা, স্বাগত।
আর সাথে রীতাদি এবং অনিন্দিতাদি। গানে থাকি রীতাদি? এবারও মানে ওর কবিতার ওই ধরেই মৃত্যুকে নিয়েই লেখা ওনার আরেকটি গান কবির। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব করুষ নাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব করুষ নাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় তিমির নিবিড় নিশীথিনী ভয়দায়িনী, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব করুষ নাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। অনেক মানুষ তাকে নিয়ে অনেক রকমভাবে ভাবেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এক একজনের কাছে এক এক রকমভাবে ধরা দিয়েছেন। যদি বলি যে তোমার কাছে তিনি কিভাবে ধরা দেন? আমার কাছে রবীন্দ্রনাথ মানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পর্যায়ের যা অনুভূতি আছে সব কিছুতে রবীন্দ্রনাথের লেখা আমায় ধরা দেয়। মানে যখনই আমি গাইতে যাই না, ভাবি এই গানটা, এই যে মেঘ বলেছে যাবো যাবো, মানে এই গানের লেখা নিয়ে যদি আমি বলি, মানে আমাদের জীবনের প্রেম আসুক, আমাদের জীবনে দুঃখ আসুক, আমাদের এই যে সৌন্দর্য, সুন্দর ভুবন বা এত সুন্দর আকাশ যা দেখছি, কিন্তু এই পুরো জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছে হলো মৃত্যু। একদম একেবারেই আমরা মানে সেই দিকেই এই জীবন এগোচ্ছি। তড়িটাকেই বেয়ে নিয়ে যাচ্ছে। মানে গানগুলো যখন গাই তখন ভাবি যে কিভাবে উনি লিখতেন। মানে এটাই তো একদম চিরসত্য যে আমি আজকে আছি, আমার অস্তিত্ব আছে, মানে আমার শেষটা হলো, মানে সত্যিটা হলো, একদম সত্যি হলো আমার মৃত্যুটা। একদম মানে সেই যে, মানে সেইটা হোক বা জীবনের যাই হোক, মানে সমস্ত লেখাই ওনার এত সুন্দর করে প্রত্যেকটা অনুভূতিতেই মানে ওনার জড়িয়ে লেখা রয়েছেন আমার এবং একদম রয়েছে। মৃত্যুরও এত সুন্দর বর্ণনা, মানে মৃত্যুঞ্জয়ী বোধহয় তাকেই বলা যায়, সত্যি মানে যার বর্ণনা একদমই এত তাই। সুন্দর, মানে মৃত্যুর এত সুন্দর মানে বর্ণনা আমি রয়েছে। প্রথাগতভাবে রবীন্দ্রসঙ্গীত শিখিনি। আচ্ছা। আমি সত্যি রবীন্দ্রসঙ্গীত মানে যদি মানে রবীন্দ্রসঙ্গীতটা গাই একদম মানে কবিকে ভালোবেসে এবং তার লেখা পড়ে আমি এত ইন্সপায়ার্ড হয়েছি, মানে সত্যি আমি নিজের মতন করেই কিন্তু গাই। মানে সেই রকম প্রথাগত রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা আমার নেই। তিনি তো আমাদের সবার। হ্যাঁ, কিন্তু যখনই গাই তখন মনে হয় গানটা তো সত্যি তো আমার কথাটাই তো বলতে চাইছে। প্রেমের গানই হোক, বর্ষারই হোক, দুঃখেরই হোক, মানে নিজের, প্রত্যেকে মানে নিজের। রবীন্দ্রনাথ মানে সবার। একদমই তাই। অনিন্দিতা দি, তোমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ধরা দেন? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে তো জীবন দেবতা। উনি আমাদের সব সময় জড়িয়ে থাকেন, আমাদের আগলে থাকেন।
আমি ওনাকে এইভাবেই পাই, আমার জীবনের প্রতিটা অনুভূতিতে উনি আমার সঙ্গে থাকেন। একদম, তাকে পাশে নিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা। পথ চলা। আমরা যাই তোমার নিবেদনে। পরবর্তী নিবেদন কি রয়েছে? আমি এখন গীতাঞ্জলির একটি লেখা পড়ব। আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। হৃদয় তাহার নাচিয়া উঠেছে ভীমা, ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা। কোন তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে। বর্ষার রূপ হেরি মানবের মাঝে, পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের বাণী, দলে দলে চলে, কেন চলে নাহি জানি। জানে না কিছুই কোন মহাদ্রি তলে, গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে। নাহি জানে তার ঘন ঘোর সমারোহে, কোন সে ভীষণ জীবন মরণ রাজে। বর্ষার রূপ হেরি মানবের মাঝে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গরু গরু রবে কি করিছে কানাকানি। দিগন্তরালে কোন ভবিতব্যতা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা। কালো কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায়ে উঠেছে কোন আসন্ন কাজে। বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই বোধহয় পারেন এইভাবে মনুষ্য জগৎ এবং প্রকৃতিকে একদম মিলেমিশে একাকার করে দিতে। তিনিই বোধহয় আমাদের ভাবাতে পারেন ওইভাবে। রয়েছি আমরা 22শে শ্রাবণ স্মরণ অনুষ্ঠানে। গত দুদিন ধরে আমরা রয়েছি, গতকাল ছিলাম এবং আজকে রয়েছি আপনাদের সঙ্গে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, গান এবং কবিতা। আসবো রীতাদির কাছে। রীতাদি, একটা গান শুনি। কি গান শোনাবে? গানটা আমরা দুজনে একটু একসাথেই একটা ভেবেছি, তো সেইটাই। আমরা একটি গানকেই কবিতা এবং গানের কোলাজ হিসেবে আচ্ছা নিবেদন করব। আচ্ছা, ঠিক আছে, শুনি। রাত্রি এসে যেথায় মেশে দিনের পাড়াবাড়ি, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পাড়াবাড়ি, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে
মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখিতে না পাই, স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদে আকুল ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পাড়াবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনার রেখাখানি। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই, মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই, স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদে আকুল ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। রাত্রি এসে যেথায় মেশে। একই লেখা, একই শব্দ, কিন্তু দুজন মানুষের কাছে দু রকমভাবে আমরা শুনলাম। এটাই বোধহয় তার লেখার জাদু, যে তার লেখাকে আমরা আপন করে নিতে পারি সহজে। অনিন্দিতা দি আরো 100 বছর পেরোলেও হয়তো তারাও, মানে এখন যারা জেনজি আর কি, হ্যাঁ। তারাও নিশ্চয়ই সেই সমানভাবে জিনিসটাকে ধরে হ্যাঁ, রাখতে পারবে। একদমই। একদমই তাই। আসলে তার লেখাটাই এতই মডার্ন লেখা, একদম, এত এতটাই বছর আধুনিক। আগে লেখা, কিন্তু এখনো মনে হয় সদ্য কত লেখা, modern, সদ্য লেখা। এই সময়ে দাঁড়িয়ে ভাবনা। এবং এই যে অনিন্দিতাদি তার মতন করে নিবেদন করলেন, তুমি তোমার মতন করে নিবেদন করলে, অথচ কিন্তু একই লেখা, সেখানে কিন্তু কোনো ফারাক নেই। আসলে তিনি বোধহয় ওই ফারাকটা কখনো করতে পারেননি, তো তাই তার সৃষ্টিতেও আমরা তার খুব একটা প্রভাব, খুব একটা কি একেবারেই তার প্রভাব একেবারেই দেখতে পাই পাইনি। না। রয়েছি আমরা 22শে শ্রাবণের স্মরণ অনুষ্ঠানে। রীতাদি এবং অনিন্দিতাদি রয়েছেন আমাদের সঙ্গে। গানে কবিতায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি অনুষ্ঠান। তবে এই মুহূর্তের সময় একটা বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে আবারও ফিরে এলাম আমাদের এই স্মরণ অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন রীতাদি এবং অনিন্দিতাদি। বিরতি থেকে ফিরে এসে একটু গানেই থাকবো। রীতাদি, কি গান শোনাবে এবারে রবি ঠাকুরের? আবারও একটি ধ্রুপদাঙ্গের উপর গান ওনার। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া
বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে কথা বলতে গেলে সবাই মূলত যেটা বলে থাকেন যে ছোটবেলায় গান শিখতাম, তখন কঠিন লাগতো, তারপর বড় হয়েছি, তারপর আস্তে আস্তে ভালোবেসেছি। কিন্তু তুমি যেটা বললে সেটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা কথা তুমি বললে, যে আমি প্রথাগতভাবে রবীন্দ্রসঙ্গীতের যে শেখাটা সেটা আমি শিখিনি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি এই যে একটা শ্রদ্ধা ভালোবাসা, সেটা কবে কিভাবে তৈরি হলো? ওই আমারও সবারই মতন ছোটবেলায়, যেমন আমি তো প্রবাসী বাঙালি, তো সেখানে একটু বেশি করে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ সব হতো আর কি, উদযাপন হতো। তো সেই রকম ছোটবেলায় একটা ছিল। তারপরে যখন একটু বড় হলাম, গান গাইতে গাইতে মানে যেগুলো খুব পরিচিত গান, একটু সোজা গান, সেইগুলোই ছোটবেলায় করা হতো। তারপরে যখন ওনার লেখাটা যখন বুঝতে শিখলাম, তখন ভাবলাম যে না, সোজা গান তো নয়, গানও কিন্তু সোজা নয় একদম। মানে ওনার টপাঙ্গ ধ্রুপদাঙ্গ হ্যাঁ। খেয়াল, মানে প্রত্যেকটা, মানে গানটা ঠিকঠাক করে না শিখে মনে হয় না রবীন্দ্রনাথের গানও গাওয়া যায়। গাওয়া যায়, একদমই নয়। একদমই না। দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই শব্দ, তার শব্দ চয়ন, তার শব্দের ব্যবহার কিভাবে ভালোবাসলে? সে তো একদম শৈশব, শৈশব। আমি যে স্কুলে পড়তাম, সিস্টার নিবেদিতা, আচ্ছা। সেখানে একদম ছোটবেলা থেকে আমাদের শুধু কবিতা বলা বলে নয়, নাচ গান সবেতে মানে অংশগ্রহণ করতাম। আমার বাবা ছিলেন প্রফেসর, বাড়িতে রবীন্দ্র রচনাবলী ছোটবেলা থেকেই মানে দেখেই বড় হ্যাঁ, হয়েছে। বাড়িতে একটা চর্চার পরিবেশ ছিল। সুতরাং আমাদের মানে কি বলবো, আমাদের জীবনে জড়িয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই। কখন জড়িয়ে গেছেন ওইভাবে ঠিক স্পেসিফিক ভাবে কিছু বলা যায় না। একদমই তাই। আসলে ওই যে ছোট থেকে রবীন্দ্র রচনা বলি, তারপর আগ্রহ, সেখান থেকে সেটাকে আপন করে নেওয়া, এগুলো যেন সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যায়, এফোর্টলেসলি হয়ে যায়। আমাদের ছোটবেলাটাই তো অয় অজগর আসছে তেরে এই দিয়ে শুরু। একদম, একেবারেই তাই। তাহলে একটু কবিতায় থাকি। একদম। কি শোনাবে এবারে? এখন যে কবিতাটি শোনাবো খুবই ওনার বিখ্যাত কবিতা সোনার তরী। এটি একটি রূপক কবিতা এবং এই কবিতাটি যখন উনি লিখেছেন সেই সময় কুষ্টিয়ার শিলাইদহতে উনি জমিদারি কাজের পরিদর্শনে গিয়েছিলেন, থাকতেন, মানে ছিলেন সেই সময়টা। তো এই কবিতাটি তখন উনি ওখানে লিখেছিলেন এবং এই কবিতাটিতে রূপক অর্থে একটি মানে একটি নৌকার কথা বলা হয়েছে, যে নৌকাটি একটি মাঝি যে চালিয়ে মানে নিয়ে এসেছে, সে আসলে আমরা মানে পড়তে পড়তে বুঝতে পারি তিনি হলেন কালের দূত। ওনার এই কবিতাটির অসম্ভব সুন্দর একটি মানে ইনার মিনিং আছে। আমি সোনার তরীটি এখন আবৃত্তি করব। শোনা। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান
এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে আর নেই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এত সুন্দর নিবেদন তোমার, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। মানে এগুলো খুব চেনা, কিন্তু তবুও কিছু কিছু সময় মুগ্ধ হয়ে যায় শুনতে শুনতে। আসলে রীতাদি এবং অনিন্দিতাদি আজকে এত সুন্দর করে অনুষ্ঠানটিকে এত যত্ন করে সাজিয়ে নিয়ে এসেছো যে একেবারে পাশের চেয়ারে বসে আজকে আমার কাজ শুধু অনুষ্ঠানটাকে উপভোগ করা। চেষ্টা করেছি। একদম মানে 22শে সবটাই শ্রাবণ কঠিন, বলতেই যে একটা মন খারাপ, একটা যে বিষাদ, সেটাকে কেমন যেন ভুলিয়ে দিয়েছে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির হাত ধরে। গানেই থাকবো। এবার এত সুন্দর বর্ষাকে ও ইয়া করেছে কবিতাতে, তো আমার এবারের নিবেদন আমার একটি বর্ষার গান। ঠিক আছে। গগন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী দেখো ললনা ভয় বিভলা। গগন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী দেখো ললনা ভয় বিভলা। গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকে চমকে সহসাদি কমজলি, চকিতে চকিতে মতে ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদি কমজলি, চকিতে চকিতে মতে ছুটিল বিজলি। ধর হর চরাচর পলকে ছলকিয়া, ঘুরিতে মেরে ছায়। গগন মেদিনী গুরু গুরু নীরত গরজনী, স্তব্ধ আধার ঘুমাইছে। সহসা উঠিল জেগে প্রচণ্ড
চরাচর আকুল, কি হবে কে জানে। ভোরা রজনী দিকো ললনা ভয় বিভল, গহন ঘন চাইল গগন ঘনাইয়া। আজকের একেবারে এই অনুষ্ঠানে তোমরা এত সুন্দর একটা মাহল তৈরি করে দিয়েছো, মনে হচ্ছে গান হোক বা কবিতা, আমরা সেই রেশে থাকি এবং সেটাকে উপভোগ করি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার একটা আলাদা তো মজা আছে, এবং সেটাকে যখন মনের মতন করে প্রকাশ করা যায় তার আবার একটা আলাদা মজা। একদম। আসলে 22শে শ্রাবণে, শ্রাবণ মাসে কবির সবচেয়ে বেশি সৃষ্টি মানে বর্ষার গান। বর্ষার তো ওই গানে। জন্য আমি একটা বর্ষার গান রাখার চেষ্টা করেছি আর কি। একদমই তাই, মানে একটা বর্ষার গান না থাকলে বোধহয় সম্পূর্ণতা পায় না। দিদি তোমার কাছে আসবো এবারে, কি শোনাবে বলো? আমি ও যখন বর্ষার গান করলো, আমি একটি কবিতা, বর্ষারই কবিতা, যেটি আমরা আজ মানে ছোটবেলা থেকেই পড়ে আসছি, খনিকা কাব্যগ্রন্থের আষাঢ়। আশা। নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে। এখনি আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। একেবারে ছেলেবেলায় এই কবিতাগুলো আমরা পড়েছি, কিন্তু আজও যেন মানে বড় হওয়ার পরেও কিন্তু কবিতাগুলো সমানভাবে আমাদের কাছে প্রিয়, একটু অন্যভাবে ধরা দেয়। তোমার কাছে 22শে শ্রাবণের বর্ণনাটা ঠিক কি? তার চলে যাওয়াটা কি শুধুই দুঃখ, নাকি শেষ থেকে আরো একটা শুরু? সব চলে যাওয়াটাই কিন্তু শেষ থেকে আবারও শুরু। মানে দুঃখ তো অবশ্যই আছে, যে ওই রকম আমাদের মনে হয় মাথার উপর থেকে একটা ছাদ চলে গেল। তো তার সাথে এটাও আছে, মানে ওই আমাদের ওই লেখাতে আমরা পেয়েছিলাম যে কোনো ফুল ঝরে পড়লে বীজটা তো ঝরে পড়ছে, পড়ার পর সেই বীজ থেকে আবারও নতুন চারা। আমরা আশা করি মানে যে আমাদের সাথে খুবই আছেন, নিশ্চয়ই অন্য কোনো রূপে, অন্য কোনো রূপে আমাদের কাছে ধরা দিচ্ছেন, কিন্তু আমরা তার সৃষ্টিকেই নিয়ে আমরা হয়তো এক জীবন কেন অনেক জীবন কাটিয়ে দিতে পারি। উনি হয়তো আবার নতুন সৃষ্টিতে আছেন, সেটা আমি বিশ্বাস করি সব সময়। মৃত্যু আমার কাছে মনে হয় আরেকটা নতুন জন্ম। একদমই। অনিন্দিতা দি, তোমার কাছে 22শে শ্রাবণের কি ব্যাখ্যা? শূন্য তবু শূন্য নয়। আমরা তো ওনার চলে যাওয়াটা আমরা ঠিক দেখিনি। আমাদের জন্ম থেকেই উনি আমাদের সামনে নেই, আমাদের চোখের সামনে নেই, কিন্তু ওনার সৃষ্টিতে, ওনার কর্মে উনি কিন্তু সব প্রতিনিয়ত আমাদের পথ দেখাচ্ছেন। সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা একটু গানে থাকবো। কি গান শোনাবে? এবার আরেকটি পূজা পর্যায়েরই গান,
এটা এই পর্বে তোমার লাস্ট গান। লাস্ট গান। হ্যাঁ। তো এইটা আমরা দুজনে একসাথে একটু করব। আচ্ছা, দুজনের যৌথ নিবেদন একদম, সেটা সেই নিবেদন শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে বিদায় নেব। তার আগে জানতে চাইবো যে 22শে শ্রাবণের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? অবশ্যই ভীষণ, চ্যানেল ওয়ানে সবসময় আসলে আমাদের একটা ভালো লাগা থাকেই, এবং তোমার সাথেও দেখা হয়ে যাওয়া সৌগতদাকে অনেক বছর পাচ্ছি, এই দাদাকে এইবার প্রথম আমি পেলাম। তো রবি ঠাকুরকে এইভাবে উদযাপন করতে পারবো, সেটা ভীষণ একটা বড় প্রাপ্তি আমাদের দুজনেরই। অনিন্দিতা দি, কেমন লাগলো? আমার এটা প্রথম এই মানে চ্যানেলের সঙ্গে, সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। খুব ভালো থেকো, তোমাদের নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে ইতি টানবো। তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো মলয়দাকে এবং সৌগতদাকে। শুরু করো। এটি আমাদের শেষ নিবেদন। আজকের শেষ নিবেদনে যে লেখাটি আমি পাঠ করব সেটি কবি বুদ্ধদেব বসুর লেখা 22শে শ্রাবণ। দিনটা ছিল 1941 সনের সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে, সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত। চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার ওপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা, যারা দূরবাসী, আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা, প্রায় প্রত্যহ একটি। অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে, কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি? জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না? আবার পারে, হয়তো করেনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়। স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাদ্রির আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোলটুপি, বাঁকাটুপি, পাগড়ি, কেউ চলছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার। তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক। অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন, চলে গেলেন। এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত, তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ নেই, কে আমাদের ভালোবাসবেন, শাসন করবেন? তাকে আমরা উত্ত্যক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে, যা শুধু তাঁরই হাতে রত্ন হয়ে উঠত। স্বদেশের সংকটের সময়
কে আমাদের পরামর্শ দেবেন? তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে? জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়? আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন? আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিকে অর্পণ করবেন স্বীয় মর্যাদা? এতক্ষণ শক্ত ছিলাম, না পারছি সদ্য সৃষ্ট শূন্যতাকে পূর্ণ করতে। না আছে শক্তি, তবু শূন্য শূন্য নয় বলতে। কিন্তু যেই চোখে পড়ল টেবিলের ওপরে রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখাটুকুরই অপেক্ষায় ছিলাম। প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ ফর দি বলে ভেঙে পড়া জননীর মতো। কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন। স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুণ। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়, মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি ঢেকে যাচ্ছে। সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে, অঝোর বর্ষণ তখন বাইরের প্রকৃতিতে আর নেই। সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, টলমল মনের পর মনে। পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন বহ্নিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধার, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হইবে মুখ, আপনার পানে চাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই।
যতই